আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 ইলেকট্রোস্ট্যাটিক বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই স্কোয়ার ট্রায়াঙ্গেল রিলেটেড ম্যাথগুলো সলভ করব। এই ম্যাথগুলোর মূলত যে সাব টপিক বা ম্যাথগুলো যেই ফর্মুলা বা টপিক রিলেটেড সেই টপিকগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পটেনশিয়াল। সো আমরা যেতে পারি এগুলো নিয়ে কিছু ম্যাথ সলভ করব। সো এই ভিডিওর মূল উদ্দেশ্য বেসিক পড়ানো না, বরং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য। তারপরে এখানে এই স্লাইডে কিছুটা বেসিক অ্যাড করে দেওয়া আছে, যাদের একটু প্রবলেম হবে তারা একটু দেখে নিতে পারো। তো এখানে প্রথমে আমরা কুলম্বস লটা পড়তে পারি। আমরা জানি F1, এবং আমাদের যদি Q1 এবং Q2 নামে দুটো চার্জ থাকে, তাহলে আমরা লিখতে পারি সি F12 বা F যেটা ধরি না কেন এক পার্ট, অর্থাৎ F12 ইকুয়াল টু F21 ইকুয়াল টু সেম হবে, ইকুয়াল টু কি হবে সি ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে তাদের ভিতরের ডিস্টেন্সটা এবং আমাদের Q1 Q2 হচ্ছে দুইটা চার্জটা। এটা আমাদের কুলম্বস ল হিসেবে ধরা হয়, এবং আমাদের এই সি কে আমরা লিখতে পারি 1/4 পাই এপসিলন নট, যেখানে এটাকে আমাদের বলা হয়ে থাকে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এই কেটাকে। আর তাছাড়া এটার ভ্যালু হচ্ছে 9×10⁹ এবং এইখানে এই এপসিলন নটের ভ্যালু হচ্ছে 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার। এটা হচ্ছে আমাদের এটার ইউনিট। আর এটা হচ্ছে আমাদের কুলম্বস ল। দেন সেকেন্ডলি ইলেকট্রিক ইন্টেন্সিটি হচ্ছে আমাদের একটা টেস্ট চার্জ বা 1 কুলম্ব চার্জকে আমাদের একটা বড় চার্জের যেই ফিল্ডে আসার পরে যে পরিমাণ ফোর্স তাকে বাধা দেয়, বা একটা ফিল্ডের মাধ্যমে যে পরিমাণ ফোর্স দ্বারা সে ইম্প্যাক্ট হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সেটার ফর্মুলা হচ্ছে E = C × Q/R²। আর এখানে এই ক্যাপিটাল কিউটা হচ্ছে আমাদের যে মেইন চার্জটা থাকে সেটা। আর যেহেতু আমাদের টেস্ট চার্জটা শুধুমাত্র 1 থাকে, তাই এটা লিখি না, আমরা ইউজ করি না ফর্মুলাতে। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে পটেনশিয়াল। ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে যে একটা স্কেলার কোয়ান্টিটি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি যখন পরবর্তীতে ম্যাথগুলো সলভ করাবো এটা একটু বোঝানোর ট্রাই করবো। এখানে মূলত বলা হচ্ছে যে একটা ওয়ার্ক ডান কত, ইনফিনিটি থেকে একটা পয়েন্টের বা একটা যে কোনো একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। এটা ফর্মুলা V = C × Q/R। আর এটাকে আমরা লিখতে পারি V = W/Q বলতে পারি, যদি আমাদের ওয়ার্ক ডান দেওয়া থাকে। সে হচ্ছে ওভারঅল বেসিক। আমরা ম্যাথে চলে যাই। So, আমাদের প্রথম ম্যাথে বলা আছে যে an equilateral triangle with side 10 centimeter has charge of +2 Newton coulomb and -2 Newton coulomb on two of its vertices. Find the magnitude and direction of the electric intensity on the third vertex. So আমাদেরকে প্রথমে বলা আছে যে এখানে আমাদের সাপোজ আমরা ধরলাম এই বিসি পয়েন্ট। এই বিসি পয়েন্টে আমাদের বিতে পজিটিভ 2 নিউটন কুলম্ব চার্জ আছে, এবং সরি 2 ন্যানো কুলম্ব চার্জ আছে, আর সিতে -2 ন্যানো কুলম্ব চার্জ আছে। সো আমাদেরকে বলা হয়েছে যে থার্ড ভার্টেক্স বা এ পয়েন্টে আমাদের ম্যাগনিটিউড এবং ডিরেকশনটা বের করতে হবে আমাদের যতটুকু হয়। এবং আমাদের আরেকটা জিনিস বলা আছে যে এটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল, অর্থাৎ আমাদের এই সবগুলোই 10 সেন্টিমিটার করে হবে। অর্থাৎ আমাদের ডিসটেন্স 10 সেন্টিমিটার। তো এখান থেকে আমাকে এটার ভ্যালু বের করতে হবে। সো আমাদের ইলেকট্রিক পটেনশিয়ালের কথা বলছে। আমাদের ইলেকট্রিক পটেনশিয়ালের ফর্মুলা কি? ইলেকট্রিক পটেনশিয়াল বা E = 1/4 পাই এপসিলন নট ইন্টু আমাদের Q/R²। সেটা হচ্ছে আমাদের জেনারেলাইজ ফর্মুলা। এখন আমাকে এই ফর্মুলা থেকে ডিরাইভ করতে হবে। সেখান থেকে একটা জিনিস বুঝতে হবে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং একটা ভেক্টর কোয়ান্টিটি হলে আমাদেরকে ভেক্টর কোয়ান্টিটির জন্য অবশ্যই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা তার ম্যাগনিটিউড, একটা তার ডিরেকশন। এই কারণে আমাদেরকে মূলত ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুইটাই বের করতে হবে, এবং আমাদেরকে মূলত এই দুইটা যেই চার্জ থাকবে সেটা রেজাল্টেন্ট বা সেটা ইলেকট্রিক্যাল যে ফোর্সটা সেটা রেজাল্টেন্ট বের করে দেন আমাদের ওইটা নিয়ে কাজ করতে হবে। সিম্পলি আমরা স্কেলারের মতো এডিশন করে দিতে পারবো না। সো হোপফুলি জিনিসটা ক্লিয়ার হলো। সো দেন এখন আসি আমরা ম্যাথে, যে আমাদের ডেল ই বা আমি যদি এটার ম্যাগনিটিউডটা নিতে চাই, এবার আমি ডেল ই মানে কোনটা বোঝাচ্ছি। আমরা জানি যে সাপোজ আমাদের এখান থেকে আমাদের যে অবজেক্টের যে ফোর্সটা কাজ করছে, আমাদের এখানে হচ্ছে আমাদের পয়েন্টটা রেড ডট দিয়ে এখন মার্ক করা হলো, এটা হচ্ছে আমাদের পয়েন্ট। সো যেহেতু এটা পজিটিভ 2 ন্যানো কুলম্ব, তার মানে আমাদের এটা ঠিক বাইরে একটা জায়গায় E1 কাজ করবে। বা আমি ধরে নিচ্ছি এটাকে আমি ইবি দ্বারা এটা আমাদের ঠিক এই ডিরেকশনে কাজ করবে, যেহেতু এটা পজিটিভ, কারণ পজিটিভ পজিটিভ কিন্তু রিপালস করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা -2 ন্যানোকুলম্ব চার্জ আছে, অর্থাৎ এটা কিন্তু অ্যাট্রাক্ট করবে। সো আমাদের এরকম একটা কোন একটা ইলেকট্রিক ফিল্ড হবে, যেটা হচ্ছে ইসি। আমি ধরে নিচ্ছি ইসি, যেটা কিন্তু অপোজিট ডিরেকশন হবে, এবং এই দুইটার যে রেজাল্টেন্ট সেটা হবে হচ্ছে সাপোজ ধরলাম এই পাশে, এটাকে আমরা বলছি ই। এখন আমাদেরকে মূলত বের করতে হবে এই অ্যাঙ্গেলটা কত।
বা আরো প্রিসাইসলি বললে এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, এবং অ্যাঙ্গেলটা বের করার সাথে সাথে এটা ম্যাগনিটিউডটা আমাকে বের করতে হবে। সো আমরা ম্যাথে চলে যাই। সো আগে আমরা যদি বের করতে চাই, ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু ই ইকুয়াল টু রুট ওভার ই ওয়ান স্কোয়ার, বা আমি বলছি ইবি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার প্লাস টু ইবি ইন্টু ইসি, ইসি আর এখানে হচ্ছে কস থিটা। এই হচ্ছে আমাদের ওভারঅল ম্যাথ। এখন আমরা যদি এখানে জানি, আমরা জানি যে আমাদের এখন আমাদের ভ্যালু বসাতে গেলে আমাদের যেহেতু এটা একটু এইটার ম্যাগনিটিউড দুইটার কারণে সেম, তাই তাদের ডিরেকশন অপোজিট হইলেও তাদের ম্যাগনিটিউড কিন্তু সেম হবে, তাই আমরা লিখতেই পারি যে কোনো একটাকে যদি সেম ধরে নিই তাহলে লিখতে পারি ইবি, সরি এটা আলফা হবে, আলফা হবে। একটু বোঝাচ্ছি, একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এটা যদি থিটা হয়, আমাদের পুরো এই পার্টটা এটা কিন্তু আলফা ধরতে হবে, কারণ আমাদের এই আলফা হচ্ছে আমাদের এই ইবি এবং ই এর মাঝখানে, বা ইসি এবং ইবি এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু আলফা। সো আলফা, এখানে আমাদের আলফা কত হবে, আমরা জানি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা কিন্তু 60 ডিগ্রি হয়, তাহলে যদি 60 হয় তাহলে এটাও যদি 60 হয়, 60 আর এটা যদি 180 হয় টোটালটা, তাহলে 180 মাইনাস 60 করলে এটার ভ্যালু 120 থাকে। সো আমাদের এটার ভ্যালু 120 হয়ে যাচ্ছে। আর যেহেতু ই ওয়ান এবং ই টু যেহেতু সেম ম্যাগনিটিউড বা তাদের চার্জ যেহেতু সেম, তাহলে আমরা লিখতে পারি টু ইবি স্কোয়ার। আর এখানে লিখতে পারি মাইনাস, বা একটু যদি লিখি প্লাস টু ইবি ইবি ইসি কস 120 ডিগ্রি। তাহলে আমাদের এখান থেকে ভ্যালু হয়ে যাবে, আমাদের এটা যেহেতু সেম তাহলে হবে টু ইবি স্কোয়ার মাইনাস ইবি স্কোয়ার। তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে শুধু ইবি, এটা হচ্ছে আমার ভ্যালু। তখন সিম্পলি আমরা যদি ইবি এর ভ্যালুটা বের করি, তাহলে তাহলেই কিন্তু আমরা আমাদের এই ভ্যালুটা পেয়ে যাবো। সো এটার ভ্যালু কি, এটার ভ্যালু হচ্ছে সি ইন্টু কিউ স্কোয়ার বাই আর, অর্থাৎ এটার ভ্যালু হবে 9 ইন্টু 1/4 পাই এপসিলন নট ইন্টু, আমাদের ভ্যালু হচ্ছে এটার ভ্যালু যদি টু ইন্টু 10⁻⁻৯ এবং ডিভাইডেড বাই, এটার ভ্যালু হয়ে যাচ্ছে তার আগে এটার ভ্যালু কি হবে, ইন্টু 10⁻, এটা আমাদেরকে একটু পরে দেখছি, আমরা এটা ব্যালেন্স করার। সো তার আগে আমরা ডিভাইড করে দিব, এটা কত দিয়ে, আমাদের ডিভাইড করতে হবে 100 দিয়ে। 100, বা আমাকে মিটারে নেওয়ার আগে আমরা এটাকে ন্যানো কুলমে যদি নিতে চাই, তাহলে আমাদের ভ্যালুটা ঠিক এরকম 10⁻4 হবে। এখানে 100 নিয়ে নিলাম, তাহলে আমাদের এটা হবে হচ্ছে, যদি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে পড়ে থাকবে 9 ছিল, সো এটার ভ্যালু হচ্ছে 9 × 10⁻9 ইন্টু 2 × 10⁻⁻9 into 10 to the power 4 divided by 100, 100, কারণ আমাদের মিলিমিটার নিতে হলো, দেন আরেকটা ভ্যালু আসবে 18 into 10 to the power 4 থেকে -2 করলে আসবে 2 স্কোয়ার, যেটা হচ্ছে 1800 ন্যানো কুলম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো হোপফুলি আমরা বুঝতে পেরেছি যে ম্যাথে কি ছিল। ম্যাথে অ্যাকচুয়ালি আমাদের ম্যাগনিটিউড যদি সেম থাকে তাহলে তাদের ডিরেকশন চেঞ্জ হলো, তাদের ভ্যালুটা কিন্তু সেম, অর্থাৎ আমি বলতে পারি ইবি এবং ইসি কিন্তু ইকুয়াল হবে, আর আমাদের ম্যাগনিটিউড এবং ডিরেকশন এভাবে করে বের করতে হবে। আর ডিরেকশন কত, ডিরেকশনের জন্য ফর্মুলাটা যেমন সবাই জানি যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ইবি, এরকম করে আমরা বলতাম যে ই বি সাইন থিটা ডিভাইডেড বাই ইসি প্লাস ইবি কস থিটা। কস থিটা এটা যদি আমরা ভ্যালু বের করি, এটা বলে 60 ডিগ্রি হবে। সো এটা বাকিটা কাজটা তোমাদের। সো হোপফুলি আমার মনে বুঝতে পারছি, যে আশা করি আমরা বুঝতে পারছি ম্যাথটা কিভাবে করা হলো। সেকেন্ডলি আমরা একটা ম্যাথে চলে যাই। এই ম্যাথটা আমাদের আসছিল সম্ভবত বুয়েটের, আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত বুয়েটের ম্যাথে আসা। সো এটা বুয়েট প্রিলিতে আসা কোয়েশ্চেন। সো আমাদেরকে বলা হয়েছে যে at three vertices A, B and C of an equilateral triangle with side 5 সেন্টিমিটার, অর্থাৎ আমাদেরকে এখানে বলে দিল যে আমাদের এই পার্টটুকু সব 5 সেন্টিমিটার করে ইকুয়ালিটার ট্রায়াঙ্গেল, এটা হলে এটাও সেম হবে, এটাও সেম হবে। So আশা করি বোঝা যাচ্ছে। দেন আমাদের বলা আছে যে থ্রি চার্জেস অফ 10 ওহম, একটা হচ্ছে 10, এখানে আছে 10 মাইক্রোকুলম, এখানে আছে পজিটিভ 10 মাইক্রোকুলম, দেন এখানে আছে নেগেটিভ 10 মাইক্রোকুলম, এন্ড উপরের দিকে বলা আছে আমাদের পজিটিভ
মাইক্রোকুলম আছে। এই পরিমাণ চার্জ আছে। এখন আমাদেরকে বলছে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ ফোর্স অ্যাক্টিং অন চার্জ সি। সো এই সি তে একটা ঠিক আগেরটার মতোই ম্যাথ, শুধুমাত্র এখানে ডিফারেন্ট হচ্ছে আমাদের ভ্যালু গুলো ডিফারেন্ট এবং সেম দেওয়া আছে। আমাদেরকে একটু কষ্ট করতে হবে। 5 সেন্টিমিটারকে আমরা যদি মিটার নিতে যাই তাহলে 0.05 মিটার, সেটা হচ্ছে আমাদের ভ্যালু হবে। এন্ড দেন আমরা জানি যে আমাদের এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু কত, 0.05 মিটার। সো এটা হচ্ছে আমাদের ডিস্টেন্সটা বা রেডিয়াসটা যদি বলি, তাহলে আমাদেরকে বের করতে হবে যে আমরা সাপোজ বের করছি এফ এ, আমরা যদি বের করি যে আমাদের এফ এ, বা আমরা এইভাবে না বের করে আমরা এসি বের করি। এসি কি? এসি হচ্ছে আমাদের এই এ এবং সি, সি পয়েন্টে এ দ্বারা যে রিপালশনটা হবে সেটাকে আমরা এসি বা সি এ বলতে পারি। তার মনে হয় সি এ বলতে হচ্ছে একটু সুন্দর বোঝা যায়। সি থেকে সি পয়েন্টে এ যে রিপালশনটা হবে সেটা, কারণ যেহেতু এটা পজিটিভ পজিটিভ থাকবে, কারণ তাদের ভিতরে রিপালশন হবে, অর্থাৎ এই দিকে কোনো একটা জায়গায় একটা কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই হবে তার আউটওয়ার্ড, তাই। সো এটা কি ভ্যালুটা কি হবে? যে ভ্যালুটা হবে হচ্ছে 1/4 পাই এপসিলন নট ইন্টু আমাদের ভ্যালু হবে কিউ এ কিউ সি ডিভাইডেড বাই এটার ভ্যালু হচ্ছে 0.05 স্কোয়ার বা আর স্কোয়ার। সো আমি আপাতত আর হিসেবে রেখে দিচ্ছি। তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 9 × 10⁻৯ ইন্টু আমাদের 2 এর ভ্যালু হচ্ছে 5 × 10⁻⁻6। আমরা জানি মাইক্রোকুলম মানে কিন্তু 10⁻⁻6। সো এটা থেকে এখানে আমাদের ভ্যালু হবে 10⁻⁻6, আর এর ভ্যালু হচ্ছে 10⁻10⁻6। সো দেন ডিভাইড করে দিব আর স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 0.05 স্কোয়ার। সো এটা যদি ক্যালকুলেটর ইউজ করতে দিই, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ম্যাথ, তাহলে ক্যালকুলেটর ইউজ করতে পারবো। ক্যালকুলেটর যদি ইউজ করি তাহলে কত আসে, 9 × 10⁻9, এটা ভ্যালু আসবে হচ্ছে আমাদের ইন্টু 10⁻⁻6, এটা আসবে হচ্ছে 180 নিউটন। সো এটা হচ্ছে কি আমাদের এসি লাইন বরাবর। সিমিলারলি আমাদেরকে এ বি লাইন বরাবর বের করতে হবে, যাতে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই বিসি লাইন বরাবর এরকম ভাবে আরেকটা ফোর্স বের করতে হবে। তাহলে কিন্তু আমরা নেট ফোর্সটা বের করতে পারবো। সেটা যদি এই দিকে হয় দেন আমরা অ্যাঙ্গেল এবং বের করতে পারবো। সো হোপফুলি আইডিয়াটা বোঝা গেছে। আগেরটা আমরা ইজিলি করতে পারলাম কারণ আমাদের ম্যাগনিটিউড এবং চার্জের ম্যাগনিটিউডটা সেম ছিল, বাট যেহেতু এখানে চার্জের ম্যাগনিটিউডটা ডিফারেন্ট, সে কারণে আমাদেরকে আলাদা করে করতে হচ্ছে। সেটার হলো হচ্ছে সিবি, এটার ভ্যালু হবে হচ্ছে 9 × 10⁻⁹ multiply QB QC divided by R square. So এটার ভ্যালু আসে 9 × 10⁻⁹ into -10 × 10⁻⁻6। আর একটা কথা বলে রাখা ভালো, এটা হচ্ছে অ্যাট্রাকশন হবে, যেহেতু এটা পজিটিভ নেগেটিভ, এটা কিন্তু রিপালশন হবে, এই কারণে এটা ওই দিকে যাচ্ছে। সেই দুইটার যে রেজাল্টটা সেটা আমাদেরকে মূলত বের করতে হবে। দেন এটার ভ্যালু হবে 10⁻6 into 5 into 10⁻⁻6 and divided by এটা হবে 0.05 স্কোয়ার। সো এটার আলটিমেটলি ভ্যালুটা আসে কি? ভ্যালুটা আসে হচ্ছে, ক্যালকুলেটর যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ভ্যালু কত আসবে? আমাদের ভ্যালু আসবে হচ্ছে সেম, হ্যাঁ সেম 180 নিউটন। সো এটা হচ্ছে আমাদের বিসি লাইনের। সো দেন আমরা ভ্যালু চলে আসছি। এখন আমাদেরকে সিম্পলি এফ এর ভ্যালু কি হবে? এফ এর ভ্যালু হবে হচ্ছে আমাদের এইটার ম্যাগনিটিউড, অর্থাৎ এফ সি এ স্কোয়ার প্লাস এফ সিবি স্কোয়ার plus 2 into FCA plus 2 into FCA into FCB cos 120 ডিগ্রি। 120 ডিগ্রি কেন হবে? কারণ আমরা জানি এটার মধ্যবর্তী, এটা হবে আলফা হচ্ছে 120 ডিগ্রি, কারণ আমাদের এটা কিন্তু 60 ডিগ্রি, তাই না? সো দেন তোমাকে আগেরটার ম্যাথের মতোই ঠিক একদম এক্স্যাক্টলি সেম ওয়ে জিনিসটাকে সলভ করতে হবে। সো হোপফুলি আমার মনে হচ্ছে যে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কিভাবে জিনিসটা হবে। এন্ড দেন আগের ম্যাথের মতো আমাদেরকে ম্যাগনিটিউডও বের করতে হবে এবং আমাদের অ্যাঙ্গেলটাও বের করতে হবে, তাহলে আমাদের এটা সলভ হয়ে যাবে। এবার আমরা দুইটা পটেনশিয়াল নিয়ে ম্যাথ করলাম, এখন আমরা কিন্তু
একটা, সরি, এতক্ষণ আমরা ইলেকট্রিক ইন্টেন্সিটি নিয়ে ম্যাপ করলাম, এখন আমরা ইলেকট্রিক পটেনশিয়াল নিয়ে ম্যাপ করবো। ইলেকট্রিক পটেনশিয়াল কি? ইলেকট্রিক পটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে, সেটা ছিল এরকম ভাবে যে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কি, যেখানে ডাব্লিউ হচ্ছে ওয়াট, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/4 পাই এপসিলন নট ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর। আর একটা ফর্মুলা লেখা যায়, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ই ইন্টু টি। জি হচ্ছে ডিস্টেন্সটার জন্য, আর ই হচ্ছে ইলেকট্রিক আমাদের ইন্টেন্সিটি। সো এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল ফর্মুলা। সো এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইডেও দেওয়া আছে। সো এখন আমরা এটাকে সলভ করি। সো এখানে বলা আছে যে ইন দ্য ফিগার হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল এট সেন্টার অফ দ্য স্কোয়ার, অর্থাৎ আমাদের এই সেন্টার অফ দ্য স্কোয়ার বা পি পয়েন্টে পটেনশিয়াল কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে, এবং এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি এটা হলো Q1, আমি ধরে নিচ্ছি এটা হলো Q1 এর ভ্যালু এইটা। দেন আমি এটাকে ধরে নিচ্ছি Q2, আমি ধরে নিচ্ছি এটাকে Q2, যেটার ভ্যালু হচ্ছে -100 ইন্টু 10⁻³ -9 কুলম। এন্ড আমি, আচ্ছা এভাবে না ধরি, একটু ক্লক ওয়াইজ ধরি, সেটা বেটার হবে। সো দেন আমাদের এটাকে ধরে নিচ্ছি আমি Q2, এটাকে ধরে নিচ্ছি Q3, এন্ড এটাকে ধরে নিচ্ছি Q4, জাস্ট ফর প্রেফারেন্স, কিন্তু এটা কোনো এমন করে আহামরি কোনো বিষয় নয়। তো এখানে তাছাড়া আমি এই যে পার্টটুকু, এটাকে আমি ধরে নিচ্ছি আর, অর্থাৎ প্রত্যেকটা সেন্টার থেকে তাদের ডিস্টেন্সটা কিন্তু সেম, যেহেতু একটা স্কোয়ার, এর কারণে আর ধরে নিচ্ছি, কারণ তাদের ডায়াগোনাল কিন্তু সেম। সো এখন আমাদেরকে যদি পটেনশিয়াল বের করতে হয়, আমি এটার পটেনশিয়াল কে নাম দিব V1, এটার পটেনশিয়াল কে V2, এটার পটেনশিয়াল কি V3, এন্ড এটার পটেনশিয়াল কি V4। এগেইন এটা শুধুমাত্র একটু ইজি করার জন্য। দেন আমাদের ভি নেট, এটা হবে কি, আমাদের চারটা যোগ করতে হবে, কারণ আমি কিন্তু এই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল কিন্তু আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, এই কারণে আমাদের কিন্তু এখানে কোনো ম্যাগনিটিউড আলাদা করে বা ডিরেকশন আলাদা করে বের করতে হয় না, আমরা সিম্পলি অ্যালজেব্রাইক সাম করলে আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে যাবো। সো আমাদের এটা বলা হবে 1/4 পাই এপসিলন নট, এটাকে যদি আমি কমন নেই, তাহলে আমি পেয়ে যাবো Q1/R প্লাস Q2/R প্লাস Q3/R and প্লাস Q4/R। কারণ আমি একই জিনিস বারবার লিখছি না। সো এখান থেকে আমি বলতে পারি যে আমাদের এই টোটালে এটার ভ্যালু 9 × 10⁻⁹ ইন্টু Q1 এর ভ্যালু হচ্ছে আমাদের 10। সো আমি যদি খেয়াল করি, আমাদের এই ভ্যালুটা অর্থাৎ Q1/R আর Q3/R কিন্তু অ্যাকচুয়ালি অপোজিট, তার মানে আমাদের এই ভ্যালুটা, এইটা আর এটার ভ্যালু কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, অর্থাৎ এখানে হলো 0। আবার আমরা যদি খেয়াল করি, এই Q2 এর ভ্যালু যতটুকু, Q4 এর ভ্যালু কিন্তু সেম, জাস্ট অপোজিট, তার মানে এটা ওইটাও ক্যান্সেল আউট। সো আমাদের অ্যাকচুয়ালি এখানে কি থাকে, এখানে ঠান্ডা পড়ে থাকে, যেটা ভ্যালু হলো 0, অর্থাৎ আমাদের এটার নেট পটেনশিয়াল হচ্ছে 0। এন্ড আমাদের যদি বের করতে বলে, আমাদের ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল বের করতে বলে, সো অ্যান্সার হচ্ছে 0। খুবই ইজি একটা ম্যাথ, ভার্সিটি স্ট্যান্ডার্ডের একটা কোয়েশ্চেন। সিম্পলি আমাদেরকে যদি একটু বুঝতে পারি যে আমাদের বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আমাদের এই ধরনের ম্যাথ কিন্তু খুব ইজিলি সলভ করা সম্ভব। দেন আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথে চলে আসলাম। লাস্ট ম্যাথে বলা আছে ইন দ্য ফিগার হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি এন্ড ইলেকট্রিক পটেনশিয়াল এট দ্য পয়েন্ট পি ফর দ্য চার্জেস প্লাস কিউ চার্জের জন্য আমাদের পয়েন্ট পি টা আমরা ধরে নিচ্ছি এটাও সেন্টারে পয়েন্ট পি। এন্ড আমাকে বলা হলো যে ইলেকট্রিক ইন্টেন্সিটি কত। ফর রেফারেন্স আমি এই পার্টটুকুকে আর ধরে নিই, এই পার্টটুকুকে আর ধরে নিই, এই পার্টটুকু আর ধরে নিই। যেহেতু আমাদের কি ইলেকট্রিক, এটাকে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এই কারণে আমরা সবগুলো কিন্তু স্মল আর বা ইকুয়াল ধরতে পারি। এন্ড আমাদেরকে এখন পয়েন্ট পি তে ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি বের করতে বলা হয়েছে। সেই ধরনের ট্রায়াঙ্গেল দেখলে আমাদের একটা ম্যাথের একটা সাধারণ একটা ফর্মুলা জানতে হয় বা একটা রুল জানতে হয়, সেটা হচ্ছে আমাদের এইটা, যে তিনটা ফোর্স যদি সেম প্লেস অ্যাক্ট করে, তাহলে আমাদের ভি নেট টা কিন্তু 0 হয়। সো এখানে যদি আমরা খেয়াল করি, যেমন আমি যদি ধরি এটাকে F1, এটাকে F2, এটা যদি F3 ধরা হয়, তাহলে আমরা জানি এটার F নেট, এটার ভ্যালু হচ্ছে 0 হবে। এটা আমরা ম্যাথের সেকেন্ড পেপারে কিন্তু পড়ে আসছিলাম। সো এখানে আমরা যদি সেম ভাবে খেয়াল করি, এটাও কিন্তু সেম, আমাদের এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, সবগুলো কিন্তু সেম ম্যাগনিটিউডের, এবং মাঝখানে কিন্তু এখানে একটা আমাদের সেন্টার আছে, যেখানে আমাদেরকে মূলত পটেনশিয়ালটা বের করতে হবে। সো আমরা যদি এখানে ই নেট বা এখানে যদি এফ নেট 0 হয়, কারণ আমাদের তিনটা ফোর্স যদি অ্যাক্ট করে এবং তারা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা বলতে পারি এটা ভ্যালু 0। তার মানে আমরা বলতে পারছি ঠিক তেমনি ভাবে এটাও কিন্তু এই রুলের মতোই পড়ে বা এই রুলের মধ্যেই পড়ে।
তাহলে আমরা এটাকে বলতে পারি কি এটার ই নেট বা ইলেকট্রিক ইন্টেন্সিটিও 0 হবে। ইলেকট্রিক ইন্টেন্সিটিও কিন্তু 0 হবে। ইন্টেন্সিটি ই নট ই নেট ইকুয়াল টু 0। সো আমরা বুঝতে পারলাম এটা হলো 0 হবে। এখন আমাদেরকে পটেনশিয়ালটা বের করতে হবে। সো পটেনশিয়াল বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে সিম্পলি অ্যাড করে দিতে হবে। তাহলে ভি নেট ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি যে আমাদের এই পজিটিভের জন্য এটার ভ্যালু দেখা গেল ভি1, এটার ভ্যালু ভি2, এটার ভ্যালু ভি3। অ্যাকচুয়ালি ম্যাটার করে না কারণ আমাদের সবগুলো কিন্তু সেম। সো ভি1 প্লাস ভি2 প্লাস ভি3, তাহলে এটার ভ্যালু হচ্ছে আমাদের 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর প্লাস কিউ বাই আর প্লাস কিউ বাই আর, যেহেতু সবগুলোই পজিটিভ এবং সবগুলো কিন্তু রিপালশন করবে এবং রিপালশন করে আমাদের আমাদের পটেনশিয়ালটা বের করবে। সো 1/4 পাই এপসিলন নট ইন্টু এটা হবে 3 আর থাকলে কিউ প্লাস কিউ প্লাস কিউ, which is 3 কিউব। সো আমাদের অ্যাকচুয়ালি ফাইনালি ফর্মুলা থাকছে 3/4 এপসিলন নট কিউ বাই। সো আশা করছি যেটা হচ্ছে আমাদের অ্যান্সার, এভাবে রেখে দিলে অ্যান্সার হবে। সো আমাদের এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল, আর উপরেটা আমাদের 0 হচ্ছে আমাদের ইলেকট্রিক ইন্টেন্সিটি। সো আশা করছি যে আমাদের এই ম্যাথ গুলো বুঝতে পেরেছি। সো আমাদেরকে সিম্পলি এই জিনিসটা বুঝতে হবে যে কোনো একটা ফিগার দেখলে আমাদের ফোর্স গুলো ক্যালকুলেট করতে হবে। যে কোনো একটা চার্জের জন্য ইলেকট্রিক ইন্টেন্সিটি যদি বের করতে বলে আমাদের তাদের নেট ইলেকট্রিক ইন্টেন্সিটিটা বের করতে হবে। এন্ড বের করার পরে সেখান থেকে আমাদের ম্যাগনিটিউড, ডিরেকশন বা যদি কোনো কিছু অবজেক্টের চার্জ চাই সেগুলো বের করতে হবে। আর যদি আমাদের পটেনশিয়াল চাই তাহলে সিম্পলি সবগুলোকে আমাদের সবগুলোর জন্য আলাদা আলাদা করে পটেনশিয়াল বের করে সেগুলোকে সাম করে দিলে কিন্তু আমরা পটেনশিয়ালটা পেয়ে যাচ্ছি। সো আশা করি আজকের এই ম্যাথ গুলো আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।